হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে কোথায় যাচ্ছি? আমি আজকে যাচ্ছি, হঠাৎ করেই প্ল্যান করেছিলাম জাজিগ্রাম যাওয়ার। তো আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এই দেখো, জাজিগ্রামের অনেকটাই প্রায় কাছে চলে এসেছি এবং তোমাদেরকে আগে থেকে জানানো হয়নি, এবং আমিও হঠাৎ করে প্ল্যান করলাম জাজিগ্রাম যাব এবং সকালে প্ল্যান করলাম। সেই মতে আমরা বাড়ি থেকে 11টার সময় বেরিয়ে পড়েছিলাম, এবং যেহেতু মন্দিরে যাব জগন্নাথ দর্শনে, তাই সেখানকার নিয়ম অনুযায়ী তো 12টার আগে ঢুকতে হয়। তো আমি ভাবছিলাম 12টার আগে ঢুকতে পারবো কি না, কারণ কি আমাদের বাড়ি থেকে যেতেই তো 1 ঘন্টা লাগে। তো এইবার দেখা যাক 12টার আগে যেতে পারছি কি না। তো এই দেখো, সেই মানে জাজিগ্রামের গুন্ডিচা মন্দির, এর আগেও আমার ব্লগে দেখেছো তোমরা, আমি এই জাজিগ্রাম এসেছিলাম। যদি তোমরা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। এটা হচ্ছে সেই জাজিগ্রামের জগন্নাথ মন্দিরটা। আর এই সাইডে দেখো, এখানে প্রচণ্ড পরিমাণে কালী পুজো হয়। মানে কি আর বলবো, কালী পুজোর মানে প্রচুর থাকে। আর এই দেখো, এখানে কাঠের মেলা বসেছে এবং আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি এখন জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের কাছে। জানি না বাবা কী যে কৃপা করেছে আমাদেরকে, আমরা হঠাৎ করে আজকে চলে এলাম। আর এই যে সেই জগন্নাথ মন্দিরের চূড়া, আর এই দেখো জগন্নাথ মন্দিরটা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, এতদিন পর জগন্নাথদেবকে দর্শন করতে পারবো। কিন্তু যেমনই মন্দির ঢুকলাম, গিয়ে দেখলাম মন্দিরের জগন্নাথদেব শয়নে চলে গেছেন। তো কিছু করার নেই, তারপরে প্রভু আমাদেরকে প্রসাদ পাওয়ার জন্য বললো। আমরা সকাল থেকে সত্যি কিছু না খেয়েছিলাম এবং 1টার সময় প্রায় আমরা প্রসাদ পেলাম। আর এই দেখো, আমি কতগুলো প্রসাদ নিয়ে নিয়েছি, আর অতগুলো প্রসাদ খেতে আমার অবস্থা খারাপ। তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো দেখো, আমরা ঘুরতে যাচ্ছিলাম আর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম জগন্নাথ প্রভুকে। আর এই দেখো, আমার থোবরাটা অনেকক্ষণ পর তোমাদেরকে দেখালাম। তো এই দেখো, আমরা 3জনের স্কুটিতে করে চলে যাচ্ছি এখন রাধা মাধব মন্দিরে। এখানে আরেকটা ইস্কনের রাধা মাধব মন্দির আছে, সেইখানেও আমি যাচ্ছি। আর জগন্নাথ দেবের মন্দিরটাও কিন্তু ইস্কনের মন্দির। তো দেখো, এর আগের ব্লগে আমরা এই জায়গাটাকে রাধা মাধব মন্দির ভেবেছিলাম এবং ঘুরে চলে গেছিলাম। তো যাই হোক, কিছু করার নেই। তো আমরা এখন রাধা মাধব মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি, তোমরা দেখতে থাকো। এবং যেহেতু দুপুর টাইমে আমরা যাচ্ছিলাম, তো রাধা মাধব মন্দিরও কিন্তু বন্ধ ছিল। তাই যাই হোক, আমরা তাও চিনে গেলাম এটা হচ্ছে রাধা মাধব মন্দির। এখানেও খুব সুন্দর ভগবানের বিগ্রহ আছে। তো দেখো, এখানে গোমাতারা বসে আছেন। তারপর আমরা এইদিকে মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটাও বেশ দারুণ ছিল, জাজিগ্রামের জগন্নাথ মন্দিরের মতো। তো তারপরে এখানে আমরা গেলাম, আর ওই দেখো সামনে জগন্নাথ প্রভু ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছে। তো জগন্নাথ প্রভুকে দারুণ লাগলো আমার। আর এর আগের ব্লগেও বলেছি, ওই প্রভুকে আমার দারুণ লাগে, কারণ কি ওর সাথে আমি ঘুরে বেড়াই। আর তারপর জগন্নাথ প্রভুর বাড়িতে আমরা এইসব প্রসাদ পেলাম। ওনার মা খুব আদর যত্ন সহকারে আমাদেরকে এইসব মানে বানিয়ে খাওয়ালো। আর কি বলবো, এত অতিথি আপ্যায়ন করলো ওরা। তারপরে আমরা চলে গেলাম জগন্নাথ দেবের দর্শনে। আজকে একটু মন্দির তাড়াতাড়ি আমাদের জন্য খুলে দেওয়া হয়েছিল, প্রায় 3টের সময়তে। তো দেখো, জগন্নাথ দেবের কী সুন্দর দর্শন। আর এদিকে গৌরনিতাই আছে, আর কি অপরূপ দেখতে ছিল, আমি তো পুরো চোখ ধাঁধিয়ে গেছিলো আমার। তো তোমরাও সবাই দর্শন করো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আর গৌরনিতাইয়ের একবার, এবং কমেন্টে লিখে দাও জয় জগন্নাথ, জয় গৌর, জয় নিতাই। আর এই দেখো, এই সাইডে ছিল বাবা মহাদেব। আর তো যারা মহাদেবের ভক্ত আছো, প্লিজ কমেন্টে লিখে দাও হর হর মহাদেব। দেখো কি সুন্দর এখানে পরম বৈষ্ণবের মন্দির করা আছে। আর এই চারি সাইডটাতে তো জগন্নাথ দেবের মন্দির, তোমরা এর আগের ব্লগে দেখেছো। ওই সাইডে আমরা এর আগের বার সে ফটোশ্যুট করছিলাম। তো দেখো, জগন্নাথ দেবের অনেকক্ষণ পর মানে প্রায় 3টের সময় দর্শন পেয়েছি আমরা। 3টের সময় মন্দির খোলা হয়েছিল, আর আমরা পৌঁছেছিলাম 12:30টায়। মন্দির লাগিয়ে দেওয়া হয়েছিল সেই সময়তে। তো দেখো, আমার প্রাণনাথকে কি সুন্দর দেখাচ্ছে। আর তারপরেই দেখো, আমরা এখানে বসে একটু জব করছিলাম, আর আমরা দেখিয়ে দিলাম যে আমার চুলের অবস্থা তো একদম প্রচণ্ড পরিমাণে খারাপ, দেখতেই পাচ্ছ। এবং তারপরে আমরা চলে এসেছিলাম গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরের মানে সিনটা দেখো, দরজাটা দেখো কীভাবে এত সুন্দর করে সাজিয়েছে, বানিয়েছে। কী আর বলবো, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর হাতের কাজ, আর এত সুন্দর কী আর বলবো তোমাদেরকে। তো দেখো, আমি এইদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে জগন্নাথ দেব বছরে একবার 7 দিনের জন্য এখানে আসেন, এবং এটাই তার মাসির বাড়ি। তো মাসির বাড়িতে কাজ চলছে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং আমি মাসির বাড়ির উপরেও গিয়েছিলাম। আর এই দেখো সেই রথটা, জাজিগ্রামের রথ দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা এখন মানে মানে সেটিং সিস্টেম আছে, তো এটাকে পরে আবার মানে বসানো হয় ভালো করে, আবার ভালো করে সেট করে ইয়ে করা হয়। এখন যেহেতু আনসেট করে এইভাবে রাখা আছে। তো দেখো, এখানে জগন্নাথ দেব এই রথে করেই মানে ওই সেই মন্দির থেকে এই মন্দির আসেন। এরা হচ্ছেন তার মাসির বাড়ি। তো দেখতেই পেলে কি সুন্দর এত বড় রথ। তো দেখো, আর এইখানেই জগন্নাথ দেবের সেই রত্নবেদী। এখানে কিন্তু একটা পোস্টার টাঙানো আছে জাজিগ্রামের মন্দিরের,
যেহেতু মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগবে তাই জন্য। এখানে কি সুন্দর একটা পোস্টার। তারপরে আমরা চলে যাই ছাদে, এবং এই মন্দিরটা পুরোপুরি তৈরি হচ্ছে টিওভিপির আদলে। টিওভিপির মতন ওপরের চূড়াটা হবে। প্রচুর ইন্টারেস্টিং একটা মন্দির, কী আর বলবো তোমাদেরকে, এত সুন্দরভাবে কারিকার্য করা হচ্ছে। আর আমরা জগন্নাথ মানে মন্দিরে, গুন্ডিচা মন্দিরে ছাদে চেপে গেছিলাম আর সব দেখাচ্ছিলাম। জগন্নাথ প্রভুর বাবা ছিলেন, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। উনি সব দেখাচ্ছিলেন আমাদেরকে, দেখো এই সাইডে, ওই সাইডে দেখাচ্ছিলেন, আরও অনেক জায়গা আছে। এটাই হচ্ছে জগন্নাথ প্রভুর বাবা। তো দেখো আমি মন্দিরের চারিপাশটা ঘুরছিলাম, কি সুন্দর লাগছিল। আর এই যে সেই মন্দির, ওই দেখো ওই বাঁশবাগানটা দেখতে পাচ্ছ, ওইখান পর্যন্ত জগন্নাথ দেবের জায়গা আছে। আর এই যে সেই রাস্তাটা, এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আর এই দেখো এই দ্বারটা কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর এই যে সেই রাধা শ্যামসুন্দর মন্দির, এখানে আমরা মানে দুপুরের টাইমে গিয়েছিলাম, তখন তো দর্শন পাইনি। আর এখন দেখো 4টে বেজে গেছে, মন্দিরের দর্শন তোমরা করে নাও। দেখো কি সুন্দর লাগছে রাধারানী আর শ্যামসুন্দরকে, আর সাথে গৌর সুন্দরকেও। এবং তারপরে চলে যাই আমরা, প্রভু আমাদেরকে বললো তোমরা চলে যেতে পারো বংশবাটিতে মা রাজরাজেশ্বরী আছেন। আর রাজরাজেশ্বরী পুজো তো হয় না এখানে সচরাচর, তো এটাই আমাদের রাজরাজেশ্বরী মাতা। তো দেখো কি সুন্দরভাবে সেই মন্দিরের চূড়াটা আমি তোমাদেরকে দেখালাম। আর আমাদের কি ভাগ্য, একসাথে 2 মন্দিরের দর্শন হলো একাদশীর দিনে, প্লাস এই দেখো এই রাজরাজেশ্বরী মাতারও আজকের দিনে দর্শন হয়ে গেল। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম। রাজরাজেশ্বরী মাতার আমি অনেক কাহিনী শুনেছিলাম, কিন্তু এই প্রথমবার দেখব। তো এই দেখো রাজরাজেশ্বরী মাতার মন্দির, আর তোমাদেরকেও আমি দেখাবো। কি সুন্দর চারিপাশে মেলা বসেছে, তোমাদেরকে দেখালাম। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এই পুজোটা হয় বসন্ত পঞ্চমীর পরের দিন থেকে। পরের দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কিন্তু আজকে একাদশী ছিল, কালকে দশমীর পুজো হয়ে গেছে। আর একাদশীর দিনেও কিন্তু রাজরাজেশ্বরী মা আছেন, আমাকে দর্শন দিয়েছেন, এটাতে আমি প্রচুর খুশি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে এরপরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।